কাটা আছে, আমি তো বলছি, তুমি বলছো কি নেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন সকাল 8টা বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ বাবা আজকে নিয়ে এসছে ইলিশ মাছ। তো এখানে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। আর নিয়ে এসছে কলমি শাক। কলমি শাকটা খেতে আমি বেশ ভালোবাসি, তাই বলি যে চোখের সামনে পেলে নিয়ে আসবা। আর নিয়ে এসছে পুঁটি মাছ। তো চলো সব কিছু গোছগাছ কমপ্লিট, রান্নাবান্না করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছি পুজোর কেনাকাটা করতে। একটু দেরি হয়ে গেল। আমার মনে হয় না এমন কেউ বাকি আছে যাদের পুজোর কেনাকাটা এখনও হয়নি, কারণ মহালয়া হয়ে গেছে মানে পুজো কিন্তু শুরু হয়ে গেছে। তো আমার লেটই হলো, কিছু করার নেই। অ্যাকচুয়ালি তোমার দাদাভাই আমাকে বলেছিল আগেই যে তুমি তোমার মতো কেনাকাটা করে নাও, কিন্তু আমি ওর জন্য অপেক্ষা করছিলাম যে ঠিক আছে, ও যখন বলেছে আসবে তো একসঙ্গে কেনাকাটাটা করব। আর এখন একটু মানুষ বেশি আগে থেকে কেনাকাটাটা শুরু করে। বহু বছর আগে, মানে যখন আমরা ছোট ছিলাম, তখন তো ষষ্ঠী, সপ্তমী, এমনকি অষ্টমীতেও কেনাকাটা করা হতো। এখন মানুষ একটু বেশি অ্যাডভান্স। তো যাই হোক, চলে এসেছি শপিং করতে। ফার্স্টেই তোমার দাদাভাই ফোনে গ্লাভসটা চেঞ্জ করলো আর কভার লাগালো। তারপর চলে এসেছি ওর শার্ট কিনতে। এখান থেকে ও প্যান্ট, টি শার্ট নেবে। তারপর গেছি ব্লাউজের দোকানে। ব্লাউজের কালেকশানগুলো জাস্ট অসাধারণ। বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী কেনাকাটা করলাম। তারপর এখানে চলে এসেছি আমার জন্য চুড়িদারের পিস নিতে। এখান থেকেই চুড়িদারটা কাটাতে দেবো। এখন না শাড়ি পরতে আর ভালো লাগে না। তোমাদেরকে আগের দিনই বলেছি যে বিয়ের আগে একটা শাড়ির উপর ঝোঁক ছিল, এখন আর শাড়ি পরতে ইচ্ছা করে না। এখন মনে হয় একটু বিভিন্ন রকম ড্রেস পরবো, চুড়িদার পরবো, এগুলো ইচ্ছা করে। তো এবছর শাড়ি নিচ্ছি না। বাবা কী দেবে জানি না, তবে এবাড়ির পক্ষ থেকে চুড়িদারটাই নেব। যখন প্রচুর কালেকশান থাকে তখন না বুঝে ওঠা যায় না ঠিক কোনটা নেব। আমাকে প্রচুর চুড়িদারের পিস বার করে দেওয়া হয়েছে, কিন্তু বুঝতেই পারছি না কোনটা নেব। অবশেষে তোমাদের দাদাভাই চুজ করে দিল এই যে হলুদ কালারের এটা। এটা খুব সুন্দর, এটাই চুজ করা হলো। তারপর বাড়ি ফেরার সময় আমরা বাজারটাও করে নিয়ে এসেছি। এই চালের প্যাকেটটা দেখে তোমরা কেউ হেসো না প্লিজ। অ্যাকচুয়ালি আমরা বাড়ির চালটাই খাই, বাড়িতেও মিনিকিট চাল, তবু একটু কেনা চাল আনা হলো। যতই হোক কেনা চালটা একটু অন্যরকম হয়। আর এখানে রয়েছে আপেল রয়েছে, এখানে রয়েছে মৌসুমি লেবু, আটা আনা হয়েছে, চিনি আনা হয়েছে, আর এই প্যাকেটটা রয়েছে কাঁটা লাগা। তেলে ভাজা খেতে আমার শ্বশুরমশাই ভীষণ ভালোবাসে। তো দেখো, এখানে তোমার দাদাভাই ফল কাটতে শুরু করে দিয়েছে। আমরা গোল হয়ে বসেছি, আমি, মা, দিদি, বাবা সবাই বসে গেছি। আর ও আমাদের সবাইকে কেটে কেটে সার্ভ করছে। আমাদের বাড়িতে যে কোনো জিনিস আনলে আমরা কেউ ঘরে বসে একা খাই না, সবাই একসঙ্গে বসেই খাওয়া দাওয়াটা করি। এটা আমরা বেশি পছন্দ করি। অনেক সময় দেখা যায় যে ঘরের মধ্যেই খাবার থাকলো, যার যার যারটা সে খেলো, কিন্তু আমাদের বাড়িতে ওরকম হয় না। সমস্ত খাবার এক জায়গাতেই থাকে আর আমরা সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি। সে ভাত হোক বা স্ন্যাক্স হোক, যা কিছু আমরা একসঙ্গে বসেই খাই। এটা আমাদের বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন আমরা সন্ধ্যাবেলা একটু হালকা খাওয়া দাওয়া করবো। মা ওখানে মুড়িও মাখিয়েছে। তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী কেনাকাটা করলাম। বাড়ি থেকে তো ভেবে গেছিলাম এটা কিনবো ওটা কিনবো, কিন্তু কার সঙ্গে গেছি দেখতে হবে তো। ছেলেদের একদম ধৈর্য থাকে না। একটু দেখে শুনে কিনবো, একটু আমার জুয়েলারি, কসমেটিক্স কিছু কিনবো, কিন্তু ওর সে ধৈর্য নেই, তাড়াহুড়ো। তো চলো গেলাম আর আসলাম। প্ল্যান মতো কিছুই কিনতে পারিনি, তবে ইচ্ছা আছে পরে আমি একদিন যাব, ইচ্ছা মতো টুকিটাকি যা আছে সেগুলো আমি কিনবো। ছেলেদের একদম ধৈর্য থাকে না, জানো তো। মেয়ে মানুষ একটু গুছিয়ে জিনিসপত্র কিনবো, কেনাকাটা কত কিছু কেনা থাকে বলো তো। কিন্তু এই যে ইনি, এর জন্য তো কেনাকাটা করতেই পারলাম না। তবে টুকটাক যা করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করলাম না যে তোমাদের পুজোর কেনাকাটা কত দূর, কারণ আমি খুব ভালো করেই বুঝতে পারছি কেনাকাটা প্রায় সবার কমপ্লিট। কারণ পুজোর আছেই বাকি হাতে গোনা জাস্ট 2 থেকে 3টে দিন। তো কেনাকাটা কি এখন কারোর বাকি থাকে? তো এখন আমরা একটু চা খাবো, তারপর দেখা যাক রাতে রান্নাবান্না কী হয়। তো চলো বন্ধুরা, এবার তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী কেনাকাটা করলাম। ভেবেছিলাম বেশ সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে দেখাবো, কিন্তু ওর তো একদম ধৈর্য নেই। সমস্ত কিছু খুলে পড়ে চেক করে ঘেটে ঘুটে রেখেছে। তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করো। এখানে স্যান্ডো গেঞ্জি রয়েছে, 2টো স্যান্ডো গেঞ্জি নেওয়া হয়েছে। আমাদের বাড়িতে প্রচুর আয়রন কলে, তো তার জন্য একটু রঙিন দেখে নেওয়া হলো।
আর এটা হচ্ছে ওর টি শার্ট, আর একটা জিন্সের প্যান্ট নেওয়া হয়েছে ওই যে, আর নেওয়া হয়েছে একটা শার্ট। এই হলো ওর কেনাকাটা। আর আমি কি কিনলাম তোমাদেরকে তো দেখালাম, জাস্ট একটা চুড়িদার কাটাতে দিয়েছি। আপাতত এটুকুই থাক, তারপর দেখা যাক কী কেনাকাটা হয় না হয়, যদিও আর টাইম নেই। আর মার জন্য নেওয়া হচ্ছে দুটো ব্লাউজ, প্লেন ব্লাউজ। ব্লাউজগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু ভীষণ দাম, পুজো না প্রচুর দাম বলছে, তার জন্য আর নিলাম না। তো যাই হোক, তারপর ফেরার সময় ও নিয়ে এসেছিলো শঙ্কর মাছ, তো মাছটা গরম জলে ধুয়ে মা এখানে পরিষ্কার করছে। আসলে বিয়েতে প্রচুর শাড়ি পেয়েছি, তো অনেক শাড়ি এখনও ভাঙাও হয়নি, ধরাই আছে, তার জন্য শাড়ি আর কিনলাম না। আপাতত একটা চুড়িদার থাক, তারপর পুজো বলে কোনো কথা না, যখন লাগবে টুকটাক কেনা যাবে। সে যাই হোক, দেখো মাছগুলো বেশ পরিষ্কার করে নেওয়া হয়েছে, এখন রান্নাবান্না হবে। শঙ্কর মাছ খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই মাছটা আমি খুব বেশি খাই না, মোটামুটি খাই। তো চলো, রান্নাবান্না আজকে হয়েছে গরম গরম ভাত আর এই মাছের তরকারি। চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা, গুড নাইট।